আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন সার্কুলার নিয়ে আজকের ভিডিওটি তৈরি হচ্ছে। যারা সেনাবাহিনীর সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই ভিডিওটি অনেক একটি বড় উপকার আসবে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনী 2026 সালে যে নতুন সার্কুলার, সেই সার্কুলারটি নিয়ে। নিয়োগ 1 টেকনিক্যাল পেশা, ঠিক আছে। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 1 টেকনিক্যাল পেশা। এটা হচ্ছে সৈনিক, একটা সৈনিকের মতোই। এটা ওদের হচ্ছে দায়িত্ব মাঠে এবং এদের দায়িত্ব বিভিন্ন পেশায়, ঠিক আছে। সো আমরা এটা নিয়ে কখনো ভয় করব না যে ওরা পিস্তল পাবে, ওরা প্রশিক্ষণ পাবে, ওরা পোশাক পাবে, আমরা পাবো না, এরকম কোনো কিছু না। আপনারাও পাবেন। সো আপনাদের কাজ বিভিন্ন, সবার কাজ ভিন্ন ভিন্ন। সো আমরা এই সার্কুলারে আমরা দেখতে পাচ্ছি যে 15 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এখানে আবেদন করার সময়। পুরো 1.5 মাস আমরা এখানে আবেদন করতে পারবো এবং যে সকল জেলা আবেদন করতে পারবেন সেখানে কিছু কিছু জেলা বাদ আছে, সব জেলা আবেদন করা যাবে না। এখানে লেখা আছে সকল জেলার পুলিশ আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিছু শর্ত আছে, ওকে। সো আমরা প্রথমে বয়সটা নিয়ে কথা বলি। বয়সটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছর এর কম এবং 23 বছরের বেশি হবে না, ঠিক আছে। তো আমরা এখানে কিভাবে এটা হিসাব করব? 1-2-2004 সালে যাদের জন্ম তারা এখানে আবেদন করতে পারবেন। 2010 সাল পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সো এখানে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা এখানে বলি, এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ। আপনি এখানে যদি মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী হন, কারিগরি হন, উন্মুক্ত হন, সেক্ষেত্রে আপনার এইখানে এই সার্কুলার আবেদন করতে পারবেন। টেবিল 1 অনুযায়ী 3 মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে, ঠিক আছে। 3 মাস মেয়াদি আপনাকে সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে। এখানে উচ্চতা কত লাগবে আমি বলি, 5 ফুট 5 ইঞ্চি। শুধু এই সার্কুলারে ছেলেরাই আবেদন করতে পারবেন, কোনো মেয়ে আবেদন করতে পারবেন না। সব 5 ফুট 5 ইঞ্চি ছেলেদের, মুসলমানদের জন্য 5 ফুট 5 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা সম্প্রদায়ের মধ্যে আছেন তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন লাগবে হাইট অনুযায়ী। 5 ফুট 5 ইঞ্চিতে ওজন লাগবে 49 কেজি, 49.90 কেজি, মানে 50 কেজি, মোটামুটি 110 পাউন্ড উচ্চতার জন্য, সর্বনিম্ন উচ্চতার জন্য, ঠিক আছে। এবার বুকের স্বাভাবিক অবস্থায় লাগবে 0.76 মিটার 30 ইঞ্চি এবং স্ফুট অবস্থায় লাগবে 0.81 মিটার 32 ইঞ্চি। চোখের মান লাগবে 6.6, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, ওকে। স্বাস্থ্য পরীক্ষা, এবার যদি আমরা স্বাস্থ্য পরীক্ষায় চলে আসি, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে, ঠিক আছে। স্বাস্থ্য পরীক্ষায় এবং সাঁতার জানা আবশ্যক, সাঁতার জানতে হবে 35 মিটার, মোটামুটি বৈবাহিক অবস্থা, অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে। আমরা যদি এখানে প্রথম পার্টে আমরা এইগুলো আছে, তারপর আমরা দ্বিতীয় পার্টে যদি চলে যাই, এবার টেকনিক্যাল ট্রেড, এটা কিন্তু ট্রেডের একটা। অবশ্যই আপনাকে স্বাস্থ্য পরীক্ষায় সবগুলোতে যোগ্য হতে হবে এবং 36 সপ্তাহে মেয়াদের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আপনার এই চাকরিটি সম্পূর্ণ হবে। সো এখানে ড্রাইভার পদে নিবে অবশ্যই আপনাকে 3 মাসের ড্রাইভিং কোর্স করা লাগবে, যা ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না। মেশিন, এখানে মেশিনারিজ লাগবে, মেশিনারিজ ট্রেড কোর্সে উত্তীর্ণ হওয়া লাগবে। তারপর হচ্ছে টেকনিশিয়ান বিয়ারিং ভেহিক্যাল, এখানে ড্রাইভার অটোমেটিক্স বা রেফ্রিজারেশন অ্যান্ড কেয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্স, মানে এখানে বিভিন্ন ট্রেডস করে, রেডিও টিভি মোবাইল, হ্যাঁ, রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্স, বুঝতে পারলেন। ট্রেড কোর্সগুলো আপনাদের কারিগরি প্রশিক্ষণ থেকে করে নিতে হবে, 3 মাসের হলেই হবে। এখানে সার্কুলারে আমরা এখানে যদি দেখি যে আমাদের এখানে কি বললো যে আমাদের ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য। টেবিল 1 অনুযায়ী ট্রেড কোর্স আপনাকে ন্যূনতম 3 মাসের লাগবে। এখানে যদি আমরা নিচে যদি একটু দেখি এখানে কিভাবে আবেদন করবেন, এখানে সব কিছু প্রসেস দেওয়া আছে। এখানে আবেদন যারা আমাদের মধ্যে করিয়ে নিতে চান তাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। স্বল্প মূল্যে আমরা আবেদনটা করে থাকবো, শুধু আপনাদের এখানে ফি নেব আর কিছু আমাদের হালকা পয়সা টাকা নেব। স্বল্প মূল্যে আপনার নিশ্চিন্তে আপনি আবেদন করতে পারবেন। সব আমরা এখানে দেখলাম। পরবর্তী পেজে কি আছে, আমাদের যে সকল কোড, মানে যে সকল জেলা আবেদন করতে পারবেন: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নাটোর, নবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঠিক আছে, মুন্সিগঞ্জ আর হচ্ছে ফরিদপুর। তো এখানে সব আপনারা দেখতে পাচ্ছেন যে
এখানে বিভিন্ন জেলার নাম আছে, প্রায় মোটামুটি 64 জেলার নাম নেই, মোটামুটি অনেকটি জেলার নাম আছে যারা এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সময় যে কোড আছে, এখানে দেখেন যে নাটোর 12 কোড, জয়পুর 9 কোড, লালমনিরহাট 5 কোড এবং হচ্ছে পঞ্চগড় 1, এই কোডগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, না হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। এখানে কোনো সুপারিশ প্রাপ্ত অযোগ্য বলে বিবেচিত হবে। এখানে কোনো সুপারিশ যে করবে তাকে অযোগ্য বলে বিবেচিত হবে। এবং আপনারা অবশ্যই জানেন যে সেনাবাহিনীর চাকরিতে কোনো টাকার বা আর্থিক বিনিময়ে চাকরি এখানে হয় না। সো নির্ভেজালে চাকরি হয়। সো আপনারা এই সার্কুলারে যাদের বয়স 17 বয়সের কম, মানে 16 বছর এবং 23-এর বেশি হবে না, 16 থেকে 23 বছর বয়স পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম চাকরি রিলেটেড, জব রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং লাইক করে পাশে থাকবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।